ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের শিবম। তো বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো বাধা নেই। অর্থাৎ এসএসসির নিয়ম অনুযায়ী এসএসসি যে রকমের গ্যাজেট প্রকাশিত করেছে সেই রকমই সম্পূর্ণরূপে নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু পরিচালিত হবে। তো সেদিক থেকে আপনারা জানেন যে অ্যাপ্লিকেশান যে সময়সীমাটা ছিল, যে 21 তারিখের বিকেল 5টা পর্যন্ত যে সময়সীমাটা ছিল, সেই সময়সীমার মধ্যে শেষের দিকে দেখা গেল যে অনেক অ্যাপ্লিকেশান করছে। তার আগে কিন্তু অ্যাপ্লিকেশানের হারটা কিন্তু এত ছিল না, কিন্তু বর্তমানে সেই জায়গাটা দাঁড়িয়ে গেছে 5.9 লাখ এবং তার বেশি, অর্থাৎ 6 লাখের কাছাকাছি কিন্তু আবেদনপত্র জমা পড়ছে। দিস ইজ সো ক্রেজি, কারণ 37,000 পোস্টের জন্য 5.9 লাখ ক্যান্ডিডেট তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছে। এটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চাকরির বা কর্মসংস্থানের কত বড় হাহাকার, সেই রূপটা কিন্তু প্রকাশিত পেয়েছে। এবং স্বয়ং এটা এসএসসির পক্ষ থেকেও কিন্তু এই বিষয়ে তারা কিন্তু অবাক হয়েছেন, এবং এতগুলো পোস্ট, যেটা আগের যে এসএসসি হয়েছিল 2016 সালে, তার ডবল কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশান জমা পড়েছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে অনেকে আছে যারা যোগ্য প্রার্থীরা যারা ছিল, যারা আনটেন্ডেড ক্যান্ডিডেট যারা ছিল, তাদের মধ্যে অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করেনি। তার সংখ্যাটাও কত, সেই সম্পূর্ণরূপে আর্টিকেলসটা আপনাদের সামনে আমি রাখবো। তো বন্ধুরা, যারা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। এরকম এডুকেশন সংক্রান্ত সমস্ত আপডেট এবং সিটেট প্লাস এসএলএসটির সমস্ত ক্লাস আপনারা ফ্রিতে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন মিলেনিয়াম পোস্ট যেটা রয়েছে, এটা একটা খ্যাতনামা একটা পত্রিকা। এই পত্রিকাতে কিন্তু একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন টোটাল ওভার আপনাদের 13,700 ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লাই করেছে। টোটাল 35,726টা যে অ্যাসিস্ট্যান্ট পোস্ট পেরিয়েছে, তাদের মধ্যে এসএসসির পক্ষ থেকে যাদের আনটেন্ডেড ক্যান্ডিডেট যারা ছিল, তাদের মধ্যে 13,700 জন অ্যাপ্লাই করেছে, এবং বাকিরা তারা কিন্তু অ্যাপ্লাই করেনি। এবং যারা এখানে অ্যাপ্লাই করেছে তারা অবশ্যই পূর্ব তাদের অভিজ্ঞতা রয়েছে, পাইরিয়ার টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে, এবং সেই অনুযায়ী তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান অলরেডি করেছে। তো সেই জায়গা থেকে কি রয়েছে টোটাল আপডেট একবার দেখে নিই আপনাদের সামনে। এখানে বলা হয়েছে, দেখুন আপনাদের 2016 সালে যে প্রক্রিয়াটি চলেছিল, এবং তাদের মধ্যে যাদের প্যানেলকে ক্যান্সেল করা হয়েছে এবং যারা যোগ্য তাদেরকে আনটেন্ডেড বলা হচ্ছে, এবং টেন্টেড বলতে যারা অভিযুক্ত তাদেরকে বলা হচ্ছে। তো এই জায়গায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল যে 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসিডিওর চলছিল, সেখানে যাদের অ্যাপয়েন্ট করা হয়েছিল সেটা 17,206 জন অরিজিনালি অ্যাপয়েন্টেড ফর এসএসডব্লিউবি এসএসসি আপনাদের অ্যাপয়েন্ট করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল এসএসসির পক্ষ থেকে। সেক্ষেত্রে আইডেন্টিফাইড হিসাবে 15,403 জনকে কিন্তু আনটেন্ডেড হিসাবে ধরা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন সংখ্যাটা 15,403 জনকে কিন্তু আনটেন্ডেড হিসাবে ধরা হয়েছিল। এই 15,403 জনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 11% যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করেনি, অর্থাৎ, এবং তার সংখ্যাটা কিন্তু 1700-র কাছাকাছি হয়ে যাবে, অর্থাৎ 2000-এর কাছাকাছি। কিন্তু এই যে পোস্টটা যারা এক্সপিরিয়েন্স টিচাররা অ্যাপ্লাই করলো না, তার কারণটা কি সেই হিসাবেও দর্শানো হয়েছে। তো সেদিক থেকে এটা একটা, যারা নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে একটা সুযোগ বলা চলে, কারণ 1700টা যে যদি পদ যদি তারা অ্যাপ্লিকেশান না করে, সেটাও কিন্তু সম্পূর্ণরূপে সেটা ফ্রেশার্স ক্যান্ডিডেটদের আয়তায় যাচ্ছে। এবং অনেকের এর মধ্যে প্রশ্নটা রয়েছে, যারা প্যারা টিচার আছে, আগের এক্সপিরিয়েন্স রয়েছে, তারাও কি এর মধ্যে ইনক্লুডেড হবে? হ্যাঁ, সবাই এর মধ্যে থাকলেও কিন্তু এই সংখ্যাটা যে আগে আমরা জানতাম যে হয়তো যারা অ্যাপ্লিকেশান করছে, যারা যোগ্য ক্যান্ডিডেট যারা ছিল, তাদের কিন্তু এই সিটটা কিন্তু এখন ফাঁকা থাকছে, তাদেরও কিন্তু যে ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু সেই চান্সটা কিন্তু বাড়লো। ঠিক আছে, তো সেই জায়গায় টোটাল যে ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশন করেছে আপনারা দেখতে পাচ্ছেন 5.9 লাখ ক্যান্ডিডেট। এটাই যে প্রকাশিত হয়েছে, এটা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট, এটা কিন্তু পিটিআই পক্ষ থেকে একটা খ্যাতনামা আপনারা নিউজ এজেন্সি জানেন, সেখান থেকে কিন্তু এটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো এখানে আজকেই আর্টিকেলটা পাবলিশ হয়েছে, দেখুন, যেখানে এসএসসিতে নেই 17,000 যোগ্য শিক্ষক, অর্থাৎ 1700 যোগ্য শিক্ষক কিন্তু তারা অ্যাপ্লাই করেনি। কি রয়েছে আর্টিকেলসটা চলুন দেখে নেওয়া যাক। যেখানে কিন্তু বলা হচ্ছে, শিক্ষক নিয়োগের দ্বিতীয় এসএলএসটি পরীক্ষার জন্য প্রায় 1700 চাকরিহারা প্রার্থী আবেদন করলেন না। মঙ্গলবার এসএসসির কাছে তথ্য এসেছে, আবেদনের ফি জমা দিয়েছে 5,85,000 প্রার্থী, অর্থাৎ ধরুন 6 লাখ পর্যন্ত মানুষ কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করছে কেবলমাত্র 30,000 পোস্টের জন্য। বুঝতে পারছেন কি অবস্থা কর্মসংস্থানের পশ্চিমবঙ্গের মধ্যে। তো সেক্ষেত্রে এদের মধ্যে নবম দশম প্রার্থীদের সংখ্যাটা কিন্তু থাকছে 3,30,000-এর মতো কিছু, এবং বাকি প্রার্থীরা উচ্চ মাধ্যমিকের জন্য আবেদন করেছেন। এদিকে মোট চাকরি হারারা শিক্ষক সংখ্যাটা যেটা থাকছে সেটা হচ্ছে 15,404টা, যেটা আপনাদের আমি আগেও বললাম। তাদের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে 13,700 জন থেকে 800 জন মতো হবে। এবং যোগ্যদের মধ্যে এতজন প্রার্থী কেন আবেদন করলেন না,
তা নিয়ে কিন্তু দ্বন্দ্বে প্রথম থেকেই কিন্তু চাকরি পরীক্ষার বিরুদ্ধে যোগ্য শিক্ষকরা এবং শিক্ষকরা অধিকার মঞ্চে তারা বসে আছে। তো সেই রিলেটেড কিন্তু আপডেটটা এখানে এসছে বন্ধুরা। এখানে ডিটেলসটি একটু ভালো করে দেখে নেবো, যেখানে বলা হয়েছে দেখুন, নয়া পরীক্ষায় নেই 17,000 চাকরিহারা যোগ্য শিক্ষক। এসএসসিতে আবেদন জমা পড়লো 5,85,000। কী বলছে এখানে? স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে শিক্ষক নিয়োগের দ্বিতীয় এসএলএসটি পরীক্ষার জন্য মোট আপনারা দেখতে পাচ্ছেন 1700 চাকরিহারা প্রার্থী আবেদন কিন্তু করছেন না। মঙ্গলবার এসএসসির কাছে তথ্য এসেছে, আবেদনের ফি জমা দিয়েছেন 5,85,000 প্রার্থী। তাহলে প্রশ্নের জায়গাটা তারা কারা যারা অ্যাপ্লিকেশান করলো না, এদের মধ্যেও কিন্তু অনেকের বলছেন যে যারা ধরুন বর্তমানে আপনারা জানেন যে 2016 সালে আপার প্রাইমারির যে নিয়োগ প্রক্রিয়াটি চলছিল, তাতেও কিন্তু অনেকেই এই চাকরিটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে তারা কিন্তু সেই ইন্টারভিউতে বা কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। এবং সেই জায়গা থেকে বাকিরা অনেকেই আছে যাদের শরীর খারাপ থেকে কোনো শারীরিক প্রতিবন্ধকতার কারণে তারা কিন্তু আর পরে আর অ্যাপ্লিকেশান করছে না, এটা তাদের মঞ্চ থেকে কিন্তু জানানো হচ্ছে। তো সেই জায়গা থেকে যেটা বলা হচ্ছে, এদের মধ্যে নবম দশমের প্রার্থী 3,30,000-এর মধ্যে হবে, যেটা আপনাদের আগেও বললাম। বাকি প্রার্থীরা উচ্চ মাধ্যমিকের জন্য আবেদন করেছে। এদের মধ্যে মোট চাকরিহারার সংখ্যা যেটা থাকছে সেটা হচ্ছে 15,404 জন, এবং তাদের মধ্যে আবেদন সম্পন্ন করেছে 13,700 থেকে 800 জন। অর্থাৎ ধরতে পারেন এটা 89% মানুষরা তারা কিন্তু, যারা যোগ্যরা তারা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করেছে। এবং সার্বিক আবেদন গতবারের তুলনায় বেড়ে হয়েছে দ্বিগুণ, যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগেই বললাম। আগে যে পোস্ট একবার 2016 সালে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল, তার থেকে এইবারের পোস্টে কিন্তু তার ডবল সংখ্যাটা দেখা যাচ্ছে, ডবল ডিজিট দেখা যাচ্ছে। আগেবার তো 3 লাখ মতো অ্যাপ্লিকেশান হয়তো করেছিল, এবার কিন্তু সেটা 6 লাখের কাছাকাছি। যোগ্যদের মধ্যে এতজন প্রার্থী কেন আবেদন করলো না তা নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়েছে প্রথম থেকেই। চাকরি পরীক্ষার বিরুদ্ধে থাকা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চও কিন্তু তারা কিন্তু লড়েই চলেছেন। মঞ্চের নেতারা প্রধান এখন নয়াদিল্লিতে রয়েছেন, কারণ জানেন আপনার ইতিমধ্যে আরও 2টো মামলা দায়ের করা হয়েছে, যেখানে সরকারকে এবং এসএসসি এবং সিবিআইকে করে যে সমস্ত অযোগ্যদের লিস্ট আছে সেগুলোকে পাবলিশ করার জন্য কিন্তু 2টো মামলা কিন্তু এখন বর্তমানে রুজু হয়েছে, এবং সেই রিলেটেড আপডেটগুলো আপনাদের সামনে আমি রাখবো। তো ওই কারণে অনেকেই কিন্তু নয়াদিল্লিতে এখন গেছেন। আজ বুধবারে যন্তর মন্তরে তাদের অবস্থান বিক্ষোভ কিন্তু হওয়ার কথা রয়েছে, এবং দিল্লি থেকে মঞ্চের অন্যতম আহ্বায়ক চিন্ময় মণ্ডল বলেন, এত প্রার্থী কেন আবেদন করলেন না সেটা আমাদের কাছেও এখনও ধোঁয়াশা। ঠিক আছে, তাদের কাছেও কিন্তু এটা প্রশ্ন নয়, এবং সেই কারণে তারা কিন্তু খোঁজার চেষ্টা করছে। এবং প্রসঙ্গত 2016 সালের এসএলএসটিতে সর্বশেষ পরীক্ষায় 45% পাওয়া প্রার্থীরাও আবেদন করতে পেরেছিলেন, যেটা কিন্তু বর্তমানে এখন যে ওবিসির যে রুল রেগুলেশন রয়েছে তার ভিত্তিতে এই নিয়মের ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে। এবং বয়সজনিত যে ছাড়ের কথা ছিল, যারা যোগ্যতা তাদের অ্যাপ্লিকেশন করছে এবং যারা ওয়েটিং লিস্টে ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু ভার্ডিক্ট যেটা পাবলিশ হয়ে গেছে সেটা আপনারা জানেন ইতিমধ্যে, যেখানে কিন্তু সম্পূর্ণ বলে দেওয়া রয়েছে যারা ওয়েটিং লিস্টে আছে, যারা যোগ্য অযোগ্যের প্যানেলের মধ্যে আসতে পারে তাদের ক্ষেত্রে কোনো তারা অ্যাজ এ ফ্রেশার হিসেবে তারা কিন্তু অ্যাপ্লিকেশান করবে, সেখানে কিন্তু কোনো দ্বিমত থাকছে না। তবে এখানে যেটা আরও জানানো হচ্ছে সেটা হচ্ছে কি, এবছর সেই ছাড় নেই, ছাড় পাচ্ছে না স্পেশাল বিএডের যারা উত্তীর্ণ রয়েছে তারাও কিন্তু এই ছাড়টা কিন্তু পাচ্ছে না। তবে আবেদনের ক্ষেত্রে কোনো বাধা ছিল না বলেই জানাচ্ছে চিন্ময়। তার বক্তব্য ছিল, কয়েকশো প্রার্থী আগে থেকেই কর্মরত ছিলেন, দেখতেই পাচ্ছেন সেখান থেকে কিন্তু আগে থেকে অনেকেই কর্মরত ছিলেন এবং তাদের পুরনো কর্মক্ষেত্রে তারা কিন্তু ফিরবেন। আবার কিছু প্রার্থীরা উচ্চ প্রাথমিকের চাকরি কিন্তু পেয়ে গেছেন, যেটা আপনাদের আমি কিছুক্ষণ আগে বললাম। তাও এত সংখ্যক প্রার্থী কেন আবেদন জানান না? সংখ্যাটাও তো কম নয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন 1700 অর্থাৎ 11% কিন্তু মানুষ কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করলো না যোগ্য শিক্ষকদের মধ্যে, এবং সেই অঙ্ক মিলছে না। এমনকি প্রতিবাদের স্বরূপ কেউ আবেদনে অংশও নেননি এমন খবরও তাদের কাছে নেই। তাহলে কি শিক্ষা দপ্তর তথা এসএসসির করা সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের উপরেই ভরসা রেখেছেন তারা? এটা কিন্তু একটা বড়সড় কিন্তু একটা ঝুঁকির কথাই বলা যেতে পারে, কারণ এর পরবর্তীকালে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে এবং এই প্রসিডিওর সুপ্রিম কোর্ট কোনো মতে চাইছে না যাতে বাধা পড়ুক, এবং সেইবারে দুবার গেছে, দুবার এসএসসির পক্ষ থেকে জয়, অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু সেই জয়কার হয়েছে। রিভিউ পিটিশন চলছে, এবার রিভিউ পিটিশনের যে রেজাল্টটা বেরোনোর জন্য তাতে অনেকে ভিত্তিতেও কিন্তু একটা ধোঁয়াশা থাকছে, কারণ 1700 যে পদ রয়েছে সেই পদটাও কিন্তু কম নয়। এত বড় ঝুঁকি বলেই মনে করছেন ওয়াকিবহল মহল, কারণ এখন সেই মামলার ডিরেক্ট ক্লিয়ারেন্স প্রক্রিয়া চলছে, তাই সেটি কবে শুনানির জন্য উঠবে তাও স্পষ্ট নয়। এদিকে এসএসসি সূত্রে খবর, আবেদনের সময়সীমা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু আর থাকছে না, সম্ভাবনা যথেষ্টই কম। তাহলে পরীক্ষার প্রস্তুতি নিতে সমস্যা হবে। কমিশনের এক কর্তা বলেন 13,700 সংখ্যাটি কম নয়, তাই যারা আবেদন করলেন না
তাদের নিয়ে আর ভাববার অবকাশ নেই। যদিও মেয়াদ বৃদ্ধির বিষয়টি অনেকাংশেই শিক্ষা দপ্তরের উপর নির্ভরশীল, তবে এখনও পর্যন্ত তার বার্তা কমিশনের কাছে আসেনি। অর্থাৎ এখানে কিন্তু আরও যেটা জানানো হচ্ছে যে এই যে 6 লাখ যে ভ্যাকেন্সি, এটা কিন্তু আপনাদের বিভিন্ন পত্রিকায় এটাই কিন্তু দাবি করা হচ্ছে যে এই ভ্যাকেন্সিটা কম নয় বন্ধুরা। কারণ 37,000 যে পোস্ট রয়েছে তার ভিত্তিতে 5 থেকে 6 লাখ যারা শিক্ষিত ক্যান্ডিডেট, যারা গ্র্যাজুয়েশন বিএড কমপ্লিট করে বসে রয়েছে, তার একটা উলঙ্গ রূপ কিন্তু আমরা আজকের এই আবেদনের যে ডেটাটা যখন লিকেজ হলো সেখান থেকে আমরা জানতে পারলাম। ঠিক আছে, আরও তো অনেকে অ্যাপ্লিকেশান করছেন না, অনেকেই ভাবছেন যে এর মধ্যে অনেক ধোঁয়াশা থাকছে, অনেকের মধ্যে ফ্রেশার্স এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের মধ্যেও অনেক ধোঁয়াশা দ্বন্দ্বের জায়গা থাকছে যে আমরা চান্স পাবো কি না। অনেকেই আবার ডিভাইডেড হয়ে যাচ্ছে মেল ফিমেল হিসাবে, যে পুরুষদের এখানে কিন্তু ভালো যে নিয়মগুলো বেরোচ্ছে তার ক্ষেত্রে পুরুষ ক্যান্ডিডেটদের তুলনায় ফিমেল ক্যান্ডিডেটদের যোগ্যতা এখানে বা চান্স বা তাদের সিট ভ্যাকেন্সিটা বেশি রয়েছে। অনেকেই কিন্তু সেই দ্বিমতেও কিন্তু ভেঙে রয়েছেন। কিন্তু আমি যেটা আপনাদের পার্সোনালি বলবো যে এখন আপনারা এই সমস্ত জিনিসের প্রতি না কনসেন্ট্রেট করে সম্পূর্ণরূপে আপনারা ফোকাস করুন নিজেদের পড়ার, কারণ সুযোগটা একটাই। এরপরে আপনারা কিন্তু এই সুযোগ কবে পাবেন কি পাবেন না তার বিষয়ে কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন বর্তমানে 5,85,000 প্রার্থী অ্যাপ্লাই করেছে, সংখ্যাটাও কম নয়। তো সেক্ষেত্রে আগে পিছিয়ে না ভেবে আমার হবে কি হবে না সেই সমস্ত জিনিস না ভেবে সম্পূর্ণরূপে আপনারা কিন্তু ভালো করে প্রিপারেশান নিন। তো বন্ধুরা, টোটাল আজকের আপডেটই থাকলো। আবার নতুন কোনো যদি আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে রাখবো। নিজেকে প্রশ্ন করো, তুমি কি চাও শিক্ষক হতে, না তুমি খুঁজছো কেবলমাত্র একটা চাকরি? একজন শিক্ষক কেবলমাত্র ক্লাস নেন না, তিনি ভবিষ্যৎ গড়েন, তিনি সমাজ গড়েন, একটা ছাত্রের জীবনে আলো জ্বালান। হ্যাঁ, সিটেট ডিসেম্বর 2025-এর জন্য দ্য বাংলার নিয়ে এসছে দ্য ফাইটার ব্যাচ, এবং এই ফাইটার ব্যাচ হচ্ছে তোমাদের জীবনের লক্ষ্য পূরণের সেই স্ট্র্যাটেজি, সেই পথ যেখানে অভিজ্ঞ শিক্ষকরা তোমাদের প্রপার গাইডেন্সের মাধ্যমে পৌঁছে দেবে তোমাদের অভীষ্ট লক্ষ্যে, তোমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে। এই ফাইটার ব্যাচের বিশেষত্ব কি রয়েছে? এই ফাইটার ব্যাচটি যেটা হতে চলেছে সম্পূর্ণ লাইভ ক্লাস, যেখানে তোমরা লাইভ ডাউট ক্লিয়ার করতে পারছো, সঙ্গে ওই লাইভ ক্লাস অ্যাটেম্প না করতে পারলে সেগুলো রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকছে, যেখানে তোমরা পেপার 1 এবং পেপার 2 এর ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রিপারেশন নিতে পারছো, যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তো মক টেস্ট থাকছে, সঙ্গে সঙ্গে ফুল লেন্থ মক টেস্টের মাধ্যমে তুমি কম্পিটিশনের কোন জায়গায় রয়েছো সেটা তোমরা বুঝতে পারবে। তো তোমরা যারা চাইছো সিটেটের এই ব্যাচে জয়েন করতে, তো নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, এই কিউআর কোড স্ক্যান করে সরাসরি তোমরা ভর্তি হয়ে যাও। তো দেখা হবে তোমাদের নতুন জোশে, নতুনভাবে, নতুন স্ট্র্যাটেজিতে সিটেট লক্ষ্য পূরণের লড়াই, এবং যে লড়াই হবে বাংলার নেট সাথে।